হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তুরস্ক এবং সিরিয়ার বর্ডার থেকে। আমি এখন দাঁড়িয়ে আছি তুরস্কের শেষ সীমানায়। এই যে আপনারা যে তার কাটার বেড়া দেখতে পাচ্ছেন, এই তার কাটার বেড়াটাই হচ্ছে তুরস্কের সীমানা। তারপরে একটু ফাঁকা জায়গা আছে, তারপরে আবার আরেকটা বেড়া আছে, ওইটা হচ্ছে সিরিয়ার বেড়া। এখানে কোনো পুলিশ কিংবা বর্ডার পোস্ট কোনো কিছু আমি দেখতেছি না। একদম ফাঁকাই মনে হইতেছে, শুধু কাঁটাতারের বেড়াটাই আছে। আমি আর একটু জুম করে দেখাই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। এই যে বেড়া দেখা যাচ্ছে, এই যে বিল্ডিংটা দেখতেছেন, এইটা হচ্ছে সিরিয়ার মধ্যে। মানে আমি যদি এইখান থেকে আর কোয়ার্টার কিলো হাইটে যাই মোটামুটি, তাইলে আমি সিরিয়াতে ঢুকে পড়বো। এগুলো অবশ্য ক্ষেত, এই যে ক্ষেতে পানি দিচ্ছে, এগুলা তুরস্কের বাড়িঘর। এই এলাকায় বেশিরভাগ লোকজনই আরবিতে কথা বলে এবং আরবি চলে, এবং এদের চেহারা আরবদের মতোই, তুর্কিদের মতো না এদের চেহারা, কিন্তু এরা তুরস্কের। এই যে এইখানে যে এই শহরটার বেশিরভাগই লোকই আরবিতে কথা বলে এবং আরবদের চেহারার মতো। সিরিয়ার লোকদের সাথে এদের অনেক মিল আছে। ইস্তানবুলের কিংবা আনকারার যে তুর্কির লোকজন, এদের সাথে এদের চেহারার মিল, কথাবার্তার মিল তেমন নাই। আমার মনে হয় কাঁটাতারের বেড়ায় কারেন্টের লাইন দেওয়া আছে, আমার যেটুকু মনে হয়। এই যে পাশে মসজিদ আছে, এই ক্ষেতগুলাতে আবাদ হয়, এগুলা তুরস্কের লোকজন আবাদ করে, তুরস্কের মধ্যে এগুলা। এই কাঁটাতারের বেড়ার ওই পাশে হচ্ছে সিরিয়া। ওই যে দূরে সিরিয়ার পতাকাও দেখা যাচ্ছে। আর এই পাশে একটা ইমিগ্রেশন চেকপোস্ট আছে, যাদের পাসপোর্ট ভিসা আছে তারা এই দেশে আসা যাওয়া করতে পারে। আচ্ছা বন্ধুরা, ইফতারির সময় হয়ে গেছে প্রায়, আমি এখন ইফতারি করতে চলে যাব। এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের সবাই জানাবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার একটি নতুন ভিডিওতে। আমি এখন আছি তুরস্কের একদম বর্ডার শহর সিরিয়ার সাথে। এই শহরটার নাম হচ্ছে আকচালা, ঠিক জেলা শহর না, একটা থানা। এই যে আপনারা সামনে একটা তার কাটার বেড়া দেখতেছেন কিনা, ওই যে কারেন্টের খুঁটিগুলার নিচেই তার কাটার বেড়া আছে। এইটাই হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার বর্ডার। এই পাশে তুরস্ক, ওই পাশে সিরিয়া, এবং এই যে বড় যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সিরিয়ার বিল্ডিং। আমি এইদিকে কোনো বর্ডার গার্ড কিংবা কোনো পুলিশ টহল এইরকম কিছু দেখতেছি না, মোটামুটি শুধু তার কাটার বেড়াটাই আছে। এবং এই শহরের এক সাইডে ইমিগ্রেশন অফিস আছে, যাদের পাসপোর্ট ভিসা আছে তারা আসা যাওয়া করে। হ্যাঁ, السلام عليكم. السلام عليكم. السلام عليكم. السلام عليكم. হয়তো হাইটে আরো যাওয়া যাবে, কিন্তু আমি আর ই করলাম না, যেহেতু আমি এখানকার লোক না, বাংলাদেশি, এই কারণে করলাম না। ওকে, সবাই ভালো থাকবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে তো দিনের ভিডিও দেই, আজকে রাতের একটা ভিডিও করি। আমি এখন আছি একদম জনমানব শূন্য একটা রাস্তায়, তেমন কোনো মানুষজন নাই। আসলে তুরস্ক ইফতারির 1 ঘন্টা আগ দিয়েই দোকানপাট সব বন্ধ করে মানুষজন বাড়িতে চলে যায়। ইফতারির পরে আর দোকান খুলে না।
বেশিরভাগ দোকানপাটি ইফতারির আগেই বন্ধ হয়ে যায়, প্রায় সব শহরে একই রকম। তাই ইফতারির পরে রাস্তাঘাট একদম প্রায় জনশূন্য হয়ে যায়। তা আমি যেখানে আছি আমার হোটেলটা এই পাশে, এটা হচ্ছে একদম সিরিয়ার বর্ডারের একটা শহর, ছোট্ট একটা শহর। এই সারা শহরে একটা মাত্র হোটেল এই ইমিগ্রেশন অফিসের সাথে। এই যে এই পাশে যে লাইটগুলো জ্বলতেছে এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। এই পাশে হচ্ছে তুরস্কের ইমিগ্রেশন, ওই পাশে হচ্ছে সিরিয়ার ইমিগ্রেশন। আর এই মাঝখানে আছে কাঁটাতারের বেড়া, অনেক লম্বা বর্ডার। আমি কয়েকটা পয়েন্টে ভিডিও করছি। মোটামুটি একটা বড় রাস্তা, গাড়ি টাড়ি তেমন নাই এখন। আমি এই যে গেটটা দেখতেছেন, এইটা হচ্ছে তুরস্ক থেকে সিরিয়ায় ঢোকার ইমিগ্রেশন পথ, বৈধভাবে যাওয়ার পথ। এই যে লাইটগুলা জ্বলতেছে, ওই পাশে কাঁটাতারের বেড়া আছে, অন্ধকারে দেখা যাচ্ছে না, তো লাইট জ্বলতেছে, এটা বর্ডারের লাইট। আর এইটা হচ্ছে চেকপোস্ট। আর এই পাশেই হচ্ছে আমার হোটেল। এই শহরে একটা মাত্র হোটেল আছে, অন্য কোথাও আর কোনো হোটেল নাই। বাধ্য হয়ে এখানে রয়েছি, শহর থেকে অনেক বাহিরে, প্রায় 3-4 কিলোমিটার বাহিরে এই হোটেলটা। কোনো দোকানপাট নাই, কোনো খাবার হোটেল নাই, কিচ্ছু নাই। এইখানে ওই সিরিয়াতে যারা যাতায়াত করে, অথবা সিরিয়ার কিছু লোকজন, তুরস্কের কিছু লোকজন এইখানে হয়তো বা থাকে। এইখানে কোনো টুরিস্ট আসে না। এই যে এটা হচ্ছে ইমিগ্রেশনের বর্ডার। এই দিক দিয়ে এই যে রাস্তাটা শহরে চলে গেছে, এইখান থেকে প্রায় 3 কিলোমিটার হাঁটলে শহরে পৌঁছাবো। এই যে এটা হচ্ছে আমার হোটেল। এই রাতের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন। ভালো থাকবেন। কালকে দিনের বেলায় একদম বর্ডারে কাঁটাতারের কাছে যায় একটা ভিডিও করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।